আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি রুলস 5 থেকে কিছু প্রশ্ন তুলে ধরব কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন চেনার উপায়গুলি। অনেকগুলি অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে মেনি এবং অনেকটা অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাস বসে। সচরাচর প্রশ্নবোধক কোশ্চেনে মেনি এবং নাবোধক নেগেটিভস বাক্যে মাস ব্যবহৃত হয়। তাহলে আমরা যদি নিচের উদাহরণগুলো লক্ষ্য করি যে আই ডোন্ট হ্যাভ ড্যাশ টাইম টুডে বাট আই উইল সিট উইথ ইউ, এখানে সঠিক উত্তর হবে মাস। 203 নম্বর প্রশ্নে যদি আমরা লক্ষ্য করি উই হ্যাভ টু স্টপ দ্য কার অ্যান্ড বাই সাম পেট্রোল বিকজ দেয়ার ড্যাশ ইন দ্য ট্যাঙ্ক। 203-এ তাহলে আমরা এখানে বসাতে পারি ইজন্ট মাস। 204 দেয়ার আরন্ট ড্যাশ পিপুল হিয়ার, ম্যানি পিপুল হিয়ার, বি নাম্বার উত্তর। 205 ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন, ইফ নট আই উড লাইক টু ট্রেক ইউ টু এ মুভ। তা 205-এর উত্তর হচ্ছে বি, মাস ওয়ার্ক। 206 আই ডিডন্ট হ্যাভ ড্যাশ লাগেজ জাস্ট টু স্মল ব্যাগস, এখানে মাস ব্যাগস কারণ লাগেজটা আনকাউন্টেবল নাউন। হাউ ড্যাশ মানি, 207 নম্বর, হাউ ড্যাশ মানি ডু ইউ, 207-এ বলা হয়েছে হাউ ড্যাশ মানি ডু ইউ হ্যাভ ইন ইউর পকেট, যেহেতু মানিটা আনকাউন্টেবল নাউন সুতরাং এখানে সঠিক উত্তর হবে সি, মাছ। 208 আই ডোন্ট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম দিস ডেজ, এখানে মাছটা যেহেতু আনকাউন্টেবল সুতরাং এখানে 208 নম্বরের সঠিক উত্তর হবে বি নাম্বার, মাছ। তারপর 209-এ বলা হয়েছে আই ডোন্ট টেক ড্যাশ টি, এখানে টি এর কথা বলা হয়েছে আই ডোন্ট টেক ড্যাশ টি। 209 আই ডোন্ট টেক ড্যাশ টি মাস্ট টি হবে, এখানে সঠিক উত্তর হবে এ। 210 নাম্বার যদি আমরা একটু খেয়াল করি দেওয়া আছে যে ড্যাশ থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারাস হেল্প, তাহলে এটার উত্তর হবে আরেকটা দেওয়া আছে নিচে আরেকটা, রফিক অলওয়েজ হ্যাজ ড্যাশ প্রবলেমস উইথ হিজ টোলস, এখানে সঠিক উত্তর হবে ম্যানি, ম্যানি থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারাস হেল্পস। সর্বশেষ যে আমাদের প্রশ্নটা আছে 211 নম্বর, ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্যাট জগ, নট মাছ বসবে, এখানে নট মাছ বসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ডেসক্রিপশনে রেখে দিতে পারেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।